রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আসলে মাসের প্রথম তো বাজার তো করতেই হবে। তো আজকে হাজব্যান্ড সাথে আসলো, জামাই আসলে ও বেসিক্যালি বাজার করে না, আমিই করি, কিন্তু যেই সিচুয়েশন মাছ বাজারের, তো ওকে ছাড়া আর যাওয়া সম্ভব হলো না। তো আরও কিছু টুকিটাকি জিনিস কিনবো, তো এই কারণে বের হয়ে গেছি। তো এখানে হচ্ছে রুই মাছ কাটা হচ্ছে আমাদের, এটা না আমাদেরটা, ওইটা প্রায় 3.5 কেজির মতো। তারপর নিয়েছি হচ্ছে বড় তেলাপিয়া, তারপর নিয়েছি হচ্ছে বোয়াল মাছ, বাইম মাছ, এগুলো নিয়েছি। 1 মাসের পুরো মাছ আসলে কিনে নিয়েছি। যদি লাগে তাহলে শুধু চিংড়ি মাছটা কিনবো, যেটা হচ্ছে ছোট ছোট যেই বিলের চিংড়ি মাছ পাওয়া যায়, সেটা পাইনি দেখে আসলে আমাদের কেনা হয়নি। এই চিংড়ি মাছটাই আমি খাই। এখানে যতগুলো মাছ আছে আমি আসলে মাছ খুবই অপছন্দ করি। তো এই যে আমরা আমাদের মাছগুলো কাটতে দিয়েছি, আর যেগুলো কাটা সম্ভব না সেগুলো হচ্ছে বাসায় নিয়ে কাটবো। এখন প্রায় হচ্ছে 9টার মতো বাজে। তো আজকে খুবই মানে কাজ করতে হবে বাসায়। তো এই যে হুজরাতও সাথে আসছে, কারণ মাছ কিনতে গেলে হুজরাত দেখলে এত পরিমাণের খুশি হয়। তো পাশে হচ্ছে টাটকা শাকসবজিও আছে। তো এখান থেকে হচ্ছে তেলাপিয়া নিব। তেলাপিয়া মাছের ভর্তা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। তো তেলাপিয়া মাছটাই আমার বেশি ভালো লাগে। তো ইদানিং খাওয়া হচ্ছে না, কারণ এটার মধ্যে অনেক সীসা জাতীয় খাবার দিয়ে আসলে তারা পালে। তো এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখানে হচ্ছে অটোটা থামিয়ে টেস্টি ট্রিট থেকে হচ্ছে কিছু খাবার নেবে ওর বাবা। তো আমরা বসেই আছি, সে গিয়েছে। তো খাবারগুলো নিয়ে হচ্ছে দেন বাসায় চলে যাওয়া। এই যে মোটামুটি হচ্ছে 10টার মতো বেজে গিয়েছে, অনেক রাত হয়ে গেছে। তো এই যে বাসায় চলে আসছি আমরা। এখন হচ্ছে যেই সব মাছগুলো আমাদের কাটা হয়নি সেগুলো কেটে নিব। তো একা তো আমি তো মাছ কাটতেই পারি না, তো এই কারণে না মাঝে মধ্যে হচ্ছে মায়ের প্রতি একটু অভিমান হয়। যখন রাত হয়ে যায়, তো দিন থাকলে কিন্তু মা মাছগুলো কেটে দেয়, যখন রাত হয়ে যায় তখন খুবই কষ্ট হয়ে যায়, মনে পড়ে আসলে তখন মার কথা বেশি। তো আসার সময় হচ্ছে কিছু ছোলা বুট কিনে নিয়ে আসছিলাম। এর চেয়ে মনে হয় বাসায় বানালে আরও টেস্ট হয়। এখানে হচ্ছে 50 টাকার ছোলা ছিল, মানে মনে হচ্ছে কি আমরা পাগল হয়ে গেছি বাসায় এসে এই খাবারটা মানে কিনে আনার পর। তো এগুলো যেগুলো ছিল এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া গুছাচ্ছে। সে আসলে খুবই হেল্প করে আমাকে কাজের ক্ষেত্রে, খুবই হেল্প করে সব কিছু দিয়ে। তো এগুলো হচ্ছে সে গোছাচ্ছে, আর আমি হচ্ছে মাছগুলো কিভাবে কাটবো, কি দিয়ে কাটবো সেটা করতেছিলাম। আর এখানে হচ্ছে রসমালাই, হুজরাত রসমালাই খাবে। তো রসমালাইও টেস্টি ট্রিট থেকে আনা হয়েছে। তো টেস্টি ট্রিটের সব জিনিস কিন্তুই বেসিক্যালি ভালো হয়। এটা একটা ব্র্যান্ডের, খুবই নাম করা একটা ব্র্যান্ড, সত্যি কথা খুবই ভালো। আমাদের এখান থেকে বেশিরভাগ জিনিসপত্র আনা হয়। তো এই যে এগুলো হচ্ছে গুছাচ্ছে। আমি হচ্ছে যে মাছগুলো আমি কেটে নিয়ে আসছিলাম সেগুলো হচ্ছে আমি ভাগ ভাগ করে ফ্রিজে রাখবো। আমি জানি না কার কার হাজব্যান্ড আসলে এইরকম হেল্প করে। আমার বড় দুলাভাইও আসলে এরকম হেল্প করে। মানে যখন স্ত্রীর মানে বেশি কাজের চাপ হয়ে যায়, তারা কিন্তু বসে থাকে না, সত্যি কথা। তারা দুজনেই হচ্ছে অনেক হেল্প করে আমাদের। আমার বড় বোন তো আরও হেল্প বেশি পায়, আমি একটু কমই পাই। তো এই যে এগুলো হচ্ছে কাটা, এগুলো আমি গুছিয়ে রাখবো। আগেরও ফ্রিজে হচ্ছে মাছ আছে, পাবদা মাছ আছে, রুই মাছ আছে, মলা ঢেলা মাছ আছে। তো এগুলো আগে শেষ করতে হবে। তো এই যে রুই মাছটা বেশ বড়। রুই মাছটা হচ্ছে বেসিক্যালি আনা হয় হুজরাতের কারণে, কারণ হুজরাতকে আমি অন্য সব মাছ কমই খাওয়াই। তো বোয়াল মাছ আর রুই মাছটা হচ্ছে হুজরাত ওর বাবার সাথে খেতে পারবে। এই যে বাইম মাছগুলো, এগুলো হচ্ছে 5 মিশালি যে বাইম থাকে, সাথে চিংড়ি, ঢেলা, মলায় সবগুলো। তো এগুলো যারা আসলে মাছ কাটতে পারে তাদের জন্য এগুলো কিছুই না, কিন্তু আমি যেহেতু পারি না, আমার জন্য অনেক বিশাল কিছু। তো হ্যাঁ, যে মাছগুলো আপনাদের ভাইয়া বলতেছিল যে একটু মাছ ভাজা খাবে, তো সেগুলো সে আলাদাভাবে আবার এই চাকটাকে মানে ভিতরে যেন মশলা ঢুকে সেগুলো করতেছে। আর আমি হচ্ছে প্যাকেজিং করে ফ্রিজে রাখবো। তো যখন দেখা যায় মাসের শুরু হয়ে যায়, আর মধ্যবিত্তদের তো অবস্থা খারাপই হয়ে যায়, যেটা সত্য কথা। আমাদের হচ্ছে খুব একটা মানে সীমাবদ্ধতার মধ্যে হচ্ছে মাস
চালাতে হয়। যারা মধ্যবিত্ত তারা তো সবাই জানেন। তো এগুলো হচ্ছে ডোমরা পাতা বলে আমাদের এদিকে। তো আমাদের পাশেই হচ্ছে গাছ আছে, তো এগুলো এনে দিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে বোয়াল মাছটা ক্লিন করছে, আর আমি হচ্ছে প্যাকেজিং করে ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে জায়গা হবে না জানি, তারপরেও দেখি অন্য কারোর ফ্রিজে যদি রাখতে পারি। তো এই যে এই পাতাগুলো সে বলতেছে যে ছোটোকালে তার মা এইভাবে হচ্ছে পাতা দিয়ে পরিষ্কার করতো খুব সুন্দর করে। নদীর যে বোয়াল ছিল, কারণ তারা হচ্ছে নদীর দেশের মানুষ, বিরিশিরির মানুষ, একদম পাশেই নদী। তো এগুলো হচ্ছে তাদের টাটকা খাওয়ার অভ্যাস। আর আমার হাজব্যান্ডের বোয়াল, বাইম, তারপর পাঁচমিশালি মাছ, মানে যেগুলো হচ্ছে এক্সপেন্সিভ বলে সেগুলোই হচ্ছে তার পছন্দ। তো তার পছন্দের জন্যই আমি তাকে নিয়ে যাই সব সময়, যে সে কী মাছ খাবে, অন্যান্য মাছ তো সে খায় না। তো বলতেছে আমি তোমাকে এগুলা কেটে দিচ্ছি, তোমার পেরেশানি হতে হবে না। তো আসলে এমন ভাগ্য কার হয় বলেন। তো এই যে মোটামুটি এই যে মাছগুলো কাটা হয়ে যাবে, কিন্তু আজকে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 1:30টা বেজে যাবে। আর হুজরাত হচ্ছে চলে গিয়েছে ওর খালামনির বাসায়। তো ওইখানে যে ও খেলা করছে, না হলে তো মাছ মানে ও সবসময় বলে গন্ধ লাগে। তো আমাদের মধ্যবিত্তদের উচিত যে সীমাবদ্ধতা, চাহিদাগুলো আসলে সীমাবদ্ধতার মধ্যে রাখা, না হলে কিন্তু দিন শেষে দেখা যায় অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয়। তো এই যে মাছ কাটা হচ্ছে। তো মাছ কাটতে কাটতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে, আসলে দেখতে দেখতে অনেক সময় অনেক কিছু ভালো লেগে যায়, সেটা মানুষ হোক, সেটা কাজ হোক, সেটা অন্য কিছুই হোক, দেখবেন দেখতে দেখতে অনেক কিছু ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে। তো মাছ কাটা হচ্ছে তো হচ্ছে, আজকে হচ্ছে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাও আমি কেটে কুটে একদম ছোট করে দিয়েছি, কারণ এটাকে 2 পার্ট করলে আসলে ব্লগের যে মজা সেটা পাওয়া যায় না। তো আমি কিন্তু অলরেডি কিছু মাছ ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু পরের দিন চলে যাবে, তারও কাজের প্রেশার আছে। আলহামদুলিল্লাহ এই সিচুয়েশনেতেও অনেকেরই কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। তো এই যে বোয়াল মাছ অলরেডি কাটা শেষ, এখন হচ্ছে আমরা কাটবো হচ্ছে বাইম মাছগুলো। বাইম মাছ এই যে মোটামুটি 2জন মিলে কেটেছি, তো হয়ে গেছে। তো এগুলো হচ্ছে এখন ধুয়ে আমি ফ্রিজে রাখার পর হচ্ছে মাছগুলো ভাজা হবে। তো সেই মাছটাও ভাজবে আপনাদের ভাইয়া। আমার লাইফে আসলে আমি নিজে রান্না করেছি, অনেকের রান্না খেয়েছি, কিন্তু আমার শাশুড়ির একটা জিনিস আমি কখনোই ভুলতে পারি না, সেটা হচ্ছে ডিম ভাজা। সে এত সুন্দর করে ডিম ভাজতো, 3টা 4টা ডিম একসাথে ভাজতো, এত টেস্ট হতো যা বলার মতো না, বালিশের মতো হয়ে যেত। আর হচ্ছে আপনাদের ভাইয়া মাছটা এমনভাবে ভেজেছে, মনে হচ্ছে আমি 6 মাসে আজকে পেট ভরে ভাত খেয়েছি, আসলে যা বলার মতো না। তো এখানে হচ্ছে সব মশলা দিয়ে নিচ্ছে। আমি সব সময় একটা মশলা, এলাচ থেকে শুরু করে সব কিছু দিয়ে একটা মশলা ভাঙিয়ে রাখি, যেটা হচ্ছে খুব খাবারটাকে কিন্তু অনেক টেস্টি করে। তো এখানে হচ্ছে একটা লেবু পুরো চিপড়িয়ে দিয়েছে, কারণ লেবুটা দিলে দেখবেন মাছ ভাজাটা কিন্তু অনেক জুসি হয়, ভালো লাগে, মজা লাগে আর কি কাটতে। তো এই যে পাকা লেবু ছিল, অনেক রস ছিল, খুবই টেস্টি হয় মাছ ভাজাটা। তো এখন হচ্ছে সব সে মাখিয়ে নেবে। আর এদিক দিয়ে হচ্ছে আমি টেবিলটার উপরে মনে হয় আজকে পাহাড় সমান কাজ ছিল। আর যেদিন কাজ থাকে সেদিন তো কাজ থাকেই, যা বলার মতো না। তো এখন হচ্ছে এই যে পেঁয়াজ মরিচগুলো হচ্ছে আলাদা, সে মাছ ভাজার পর হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে দিবে। দারুণ একটা খাবার হয় গরম ভাতের সাথে, কিন্তু এই টাইপের মাছ ভাজা খুবই ভালো লাগে। আর দীর্ঘ প্রায় 4-5 মাস পরে হচ্ছে আমি তেলাপিয়া খুঁজে পেয়েছি আমাদের এলাকায়। সত্য কথা, তেলাপিয়া মনে হয় উঠেই গিয়েছে। তো এই যে এমনভাবে মাখাচ্ছে, মাখানোর মানে মশলাগুলো এমনভাবে ঢুকছে যে মানে দেখেই বোঝা যাচ্ছে এই মাছগুলো কত টেস্টি হবে। তো তেলাপিয়াই নিয়েছে, কারণ তেলাপিয়াতে কাটা কম। কণ্ঠ তো মাছ খাই না, ওকে আজকে জোর করে হচ্ছে মাছ খাওয়াবো। ওর জন্যই আসলে বেসিক্যালি আমাদের ঘরে তেলাপিয়াটা আনা হয়। ও মাছ ভর্তা করে দিলে কাটা বেছে তারপরও একটু খায়। তো এই যে মাখানো শেষ,
ফ্রাই প্যানও দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, শুধু মাছটা দিব। আর এখন বাজে 12টা 10 মতো বাজে। তাহলে বুঝেন যেখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় 10:30টার মধ্যে সব খাবার দাবার ক্লিয়ার হয়ে যায়। তো মশলা যখন বেশি হয়েছে তো পেঁয়াজ মরিচগুলো এখানেই মাখিয়ে নিচ্ছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা ট্রাই করে খেতে পারেন, খুব টেস্টি হয় এই মাছ ভাজাগুলো। আর সাথে যদি এরকম পেঁয়াজ মরিচ থাকে তাহলে তো কথাই নেই, অন্য কোনো খাবার লাগবে না, শুধু এটা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যাবে। তো হাজব্যান্ডের এই সব কাজ যেগুলো আসলে আমাদের গৃহিণীদের খুব কষ্টের হয়, সেখানে যদি একজন হেল্পের মানুষ থাকে তখন কিন্তু খুব ভালোই হয়। তো আমার হেল্পিং হ্যান্ড কিন্তু আমার হাজব্যান্ডই, সত্য কথা। এই যে মাছ দেয়া হয়ে গেছে, দেখতেই দেখা যাচ্ছে খুব টেস্টি হবে। তারপর মাছ উঠিয়ে এই যে মাছের যে ভিতরে ফোটকা বলি যে আমরা, ওইটা থাকে, এটা সে খুবই পছন্দ করে। তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। আর এখন আমি খেতে বসে গেছি, কারণ আমার মনে হচ্ছে যে আমি আর থাকতে পারবো না, আমার এত পরিশ্রম হয়েছে আজকে। তো আবার বাসায় এসে গরম ভাত রান্না করেছি, কারণ মাছের সাথে গরম ভাত না হলে মোটেও ভালো লাগবে না। তো আগে আমি খাচ্ছি, আর ও হুজরাতকে দেখতেছে। খুবই টেস্ট হয়েছে, আর সাথে ছিল বোম্বাই মরিচ, যেটা বলার মতো না। লেবুটা তো অসাধারণ টেস্টি ছিল। তো এই ছিল আজকে আমার ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই আবারও বলতেছি এই রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে জানাবেন যে আসলে রেসিপিটা কত ভালো লাগে। আর যাদের যাদের হাজব্যান্ড এরকম কেয়ারিং থাকে, তারপর সাপোর্ট করে, সেটাও জানাবেন যে আপু আমার হাজব্যান্ড আমাকে এইভাবে হেল্প করে। তো আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।